বলছি যে এক কাপ চা করে দাও তো। হ্যাঁ, সারা জীবন চা করতে করতে আর কাজ করতে করতে আমার জীবনটা এভাবেই চলে গেল। তা তোমার কষ্ট হলে আমি তোমাকে এমন একটা জিনিস এনে দিতে পারি যা তোমার অর্ধেক কাজ করে দেবে। আরে তাই নাকি? তা কি সেই জিনিস? তোমার সতীন। তবে রে, যাই আগে একটু বাইরে থেকে ঘুরে আসি। হাই বাবা মা, গুড নাইট। এ কি রে কালু, তুই যে আজ সকাল 6টার সময় উঠে পড়েছিস? তা তুই গুড নাইট বলছিস কেন? জানিস না সকালে গুড মর্নিং বলতে হয়? জানবি বা কি করে, পড়াশোনা তো করিসই না। বাবা তুমি তুলবে না আমার পড়াশোনায় আঙুল, নইলে সেটা হবে তোমার সবচেয়ে বড় ভুল। যাবে ফেসে তুমি, কারণ তোমার 100তে 10 পাওয়ার রেজাল্ট এসে গেছে আমার হাতে। আসলে আমি এখন ঘুমাতে যাচ্ছিলাম। তবে রে, তাড়াতাড়ি এখানে বস, নাহলে তোর পিঠের চামড়া গোটাবো। কেমন লাগলো রে কালু? দাঁড়াও দাঁড়াও, তোমাকে আজ মজা দেখাচ্ছি। বলছি মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, উদ্ধার কর। বলছি মোবাইলে কি রাগ করে? না, কেন? তাহলে বাবা যে কাল মোবাইলে চুমু খাচ্ছিল আর বলছিল রাগ করো না প্লিজ। আমি জানতাম তুমি এমন কিছু একটা করবা। কালু, কুড়ালটা নিয়ে আয় তো, তোর বাবাকে আজ কেটেই ফেলবো। বাবা তোমার ফোন বাজছে। যা, কেটে গেল তো। এ কি বাবা, তুমি তোমার মোবাইলে তো মায়ের ছবি দিয়ে রেখেছো। ওই দেখি দেখি। আরে তাই তো। এই, তুমি তোমার মোবাইলে আমার ছবি রেখেছো? বলো কি, তোমার ছবি রাখবো না তো কার ছবি রাখবো? তুমিই তো আমার অনুপ্রেরণা। আমি যখনই কোনো বড় বিপদে পড়ি তখন তোমার ছবি দেখি আর ভাবি যে আমি যখন এত বছর ধরে এই এত বড় সমস্যাটিকে নিয়ে থাকতে পারলাম, তাহলে জীবনের বাকি সমস্যা তো আমার কাছে কিছুই না। মেরেই ফেলবো। और अभी तो रुको। কই রে কালু, তাড়াতাড়ি লুকিয়ে পড়। কেন, কি হয়েছে দাদু? আরে সকাল সকাল হাঁটতে গিয়েছিলাম, যে দেখলাম তোর স্কুলের মাস্টার মশাই আমাদের বাড়ি আসছে। তুই তো 1 সপ্তাহ স্কুল যাসনি রে, তুই লুকা কালু। দাদু তুমি লুকাও। কেন রে, আমি লুকাবো কেন? কারণ তুমি মারা গেছো বলে আমি স্যারের কাছ থেকে 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছিলাম। কি বললি বাঞ্চত? থাম, তোকে দেখছি আজ।